জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। দ্য নিউ ইয়র্ক এডিটোরিয়ালের প্রতিবেদন, ভোটের ফলাফল নির্ধারণ করবে তিনটি বিষয়, বিএনপির জয়ের সম্ভাবনা বেশি। ভোটের আগের রাতে হান্নান মাসুদকে নিয়ে নাহিদ ইসলামের পোস্ট। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম নির্বাচন, কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম? জামায়াতের বিরুদ্ধে বিএনপির ১২৭ অভিযোগ। পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ আটক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা। ঠাকুরগাঁও জামায়াতের আমিরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় রেফার্ড। মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে আহত ৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন জরিপে বিএনপির সমর্থন জামায়াতের চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে দেখা যাচ্ছে। তবে জরিপভিত্তিক ব্যবধান ভিন্ন, যেমন ন্যারেটিভ আইআইএলডির জরিপে দুই দলের ব্যবধান মাত্র ১.১%, আবার ইনোভেশনের সর্বশেষ প্যানেল স্টাডিতে বিএনপি ২১.৮ পয়েন্টে এগিয়ে। জরিপের ভিন্নতা, এই ভিন্নতা এলোমেলো নয়, বরং ভিন্ন পদ্ধতির ফলাফল। ন্যারেটিভ কনসর্শিয়ামের জরিপ ২৯৫টি আসনের ২২,১৭৪ জন উত্তরদাতার উপর করা হয়েছিল এবং এটি নির্দিষ্ট সময়ের জনমতের চিত্র দেখায়। অন্যদিকে ইনোভেশন পূর্বে সাক্ষাৎকার নেওয়া ৫,১৪৭ জনের সঙ্গে পুনঃযোগাযোগ করেছে, যা সময়ের সঙ্গে জনমতের প্রকৃত পরিবর্তন বোঝার জন্য নির্ভরযোগ্য। আওয়ামী লীগের ভোট ব্যাংক ও স্থানান্তর। নোয়াখালী ৬ হাতিয়া আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পক্ষে সমর্থন জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তাকে নয়া বন্দোবস্তের লড়াকু প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন। বুধবার ১১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, হাতিয়া দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে জমিদারি শাসনের অভিযোগ রয়েছে। তার ভাষ্য, দ্বীপাঞ্চলটি গুটি কয়েক রাজনৈতিক গডফাদার ও মাফিয়াদের পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনে আব্দুল হান্নান মাসুদ কাজ করছেন বলে তিনি দাবি করেন। জুলাইয়ের আন্দোলনের সময় মাসুদের ভূমিকা ছিল সোচ্চার ও দৃঢ় বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তার মতে, হাতিয়ার মানুষকে দীর্ঘদিনের ভয় ও পরাধীনতা থেকে মুক্ত করতে তেজস্বী নেতৃত্ব প্রয়োজন। ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৭ মাস পর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে রাষ্ট্র সংস্কারের কয়েকটি মৌলিক প্রশ্নে গণভোটও হবে। বৃহস্পতিবারের এই ভোটকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশের নবীন প্রজন্মের ভোটারদের প্রত্যাশা, চাকরি, সুশাসন ও স্বাধীনতা শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, তরুণ ভোটারদের অধিকার তালিকায় রয়েছে কর্মসংস্থান, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা এবং ভয়ভীতি ছাড়া মত প্রকাশের অধিকার। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রয়টার্স আরও জানিয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে ২০০৯ সালের পর এটি প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৭.৫ কোটির বেশি মানুষের দেশটিতে কয়েক মাসের অস্থিরতায় তৈরি পোশাকসহ বড় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের জন্য স্থিতিশীলতা পুনরুদ্ধারে একটি গ্রহণযোগ্য নির্বাচনী ফলাফল গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামের বিরুদ্ধে ১২৭টি অভিযোগ তুলে ধরেছে বিএনপি। বুধবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন,
বহু বছর পর দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন আদায়ে তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। 2024 সালের জুলাই আগস্টেও প্রাণহানির ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে তারা আশা করেছিলেন সংশ্লিষ্ট সব পক্ষ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, বিজয়ের আকাঙ্ক্ষা সবারই থাকতে পারে, কিন্তু তা অর্জনে অনৈতিক বা বেআইনি পথ গ্রহণ করা কাম্য নয়। সারা দিন ধরে প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে প্রায় 127টি অভিযোগ সামনে এসেছে বলে দাবি করেন তিনি। আরও কিছু অভিযোগ রয়েছে যেগুলো এখনও যাচাই করা সম্ভব হয়নি বলেও জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরে এক জামাই নেতার কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট দল থেকে এটি ব্যবসার টাকা বলা হলেও ওই ব্যক্তি ব্যবসায়ী নন এবং তার আয়কর রিটার্ন অনুযায়ী বার্ষিক আয় ৪ লাখ টাকার কিছু বেশি, এমন দাবি করেন নজরুল ইসলাম খান। নৈতিকতার কথা বলা একটি দলের নেতার এমন আচরণ দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া নির্বাচন কমিশন সচিবের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ৫ লাখ বা ৫ কোটি টাকা বহন করা ইস্যু নয়, এমন বক্তব্য দেয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা মিসকোট করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এবং গণমাধ্যমে ইসি সচিব এ বিষয়ে বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি। ৫০ লাখ টাকাসহ পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার ১২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণকালে তাকে আটক করা হয়। আটককৃত কাজল মৃধা পটুয়াখালী ৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলে জানা গেছে। উদ্ধারকৃত অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কাজল মৃধার দাবি, তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে এ টাকা রেখেছেন। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ হসপিটালে রেফার করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত 11:30টায় এ তথ্য জানান হাসপাতালটির এক পরিচালক। এর আগে সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়ার পর তার সঙ্গে থাকা দুটি ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। এদিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়লে বেলাল উদ্দিন প্রধানকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ হসপিটালে রেফার করে। মুন্সিগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়। বুধবার ১১ ফেব্রুয়ারি বিকেলের দিকে পূর্বরাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ধানের শীষ প্রতীকের কামরুজ্জামান রতনের সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে যাচ্ছিল। এ সময় সেখানে অবস্থানরত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকের মধ্যে বাগবিতণ্ড তৈরি হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম জানান, পুলিশের একটি টিম ইতোমধ্যে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।